নমস্কার বন্ধুরা, সবাইকে মারিয়ানা বিন্দু লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ থেকে আমরা শুরু করছি ইংরেজি ভোকাবুলারি সিরিজ। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষা 2026-এর প্রস্তুতির জন্য এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগের পঞ্চায়েত পরীক্ষায় ইংরেজি বিষয়ে ভোকাবুলারি থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসেছিল। তাই এই সিরিজে আমরা ধাপে ধাপে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, স্পেলিং কারেকশন সহ ভোকাবুলারির সমস্ত গুরুত্বপূর্ণ টপিক খুব সহজভাবে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখে নেওয়া যাক যে প্রথম প্রশ্নটি কী রয়েছে। এই টপিক ভিত্তিক স্পেশাল যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আমি এনেছি, এখানে আমি মোট 5টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ওপরে বিভিন্ন কোশ্চেন রেখেছি। তো তোমরা দেখে নাও কোশ্চেনগুলো কী আছে। তোমাদের সুবিধার জন্য আমি ইংরেজির পাশাপাশি বাংলার অনুবাদটাকেও এখানে রাখার চেষ্টা করেছি, যেন তোমাদের সুবিধা হয়। আর সর্বোপরি ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি যে ভিডিওটা অবশ্যই দেখো, যদি ভালো লেগে লাইক করো, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করো। যদি কিছু ভুলভ্রান্তি করে থাকে অবশ্যই কমেন্টে আমায় জানিয়ে দিও, না হলে বুঝতে পারবো না। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলো শুরু করি। ফিয়ার অফ ওয়াটার, এই ফিয়ার অফ ওয়াটারকে এক কথায় কী বলা হয়? ফিয়ার অফ ওয়াটারকে এক কথায় বলা হয় অপশন বি, হাইড্রোফোবিয়া। আমি এখানে দ্রুত করার চেষ্টা করছি, তোমাদের যদি আরও দ্রুত প্রয়োজন হয় অবশ্যই স্পিড বাড়িয়ে দেখে নেবে। এবার কোশ্চেন 2 অর্থাৎ 2 নম্বর কোশ্চেন রয়েছে ফিয়ার অফ হাইটস। ফিয়ার অফ হাইটসকে বলা হয় অ্যাক্রোফোবিয়া। আমি তোমাদের সুবিধার জন্য বাংলা ইংরেজি দুটোকে অ্যাড করেছি, যার যেরকম সুবিধা সে সেরকম করে বোঝার চেষ্টা করবে, কিন্তু আলটিমেট পরীক্ষায় কিন্তু ইংরেজিতেই কোশ্চেন আসবে। তো যাদের একটু ইংরেজির প্রতি ভীতি রয়েছে তারা অবশ্যই এখান থেকে বারবার করে প্র্যাকটিস করে নাও, ইংরেজিটাই যেন তোমাদের মনে গেঁথে যায়। বাংলা দিয়ে বোঝো, ইংরেজিটা যেন গেঁথে যায়, পরীক্ষায় যেন বুঝতে পারো। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে ফিয়ার অফ ক্লোজড অর কনফাইন্ড প্লেসেস, অর্থাৎ বন্ধ বা সংকীর্ণ জায়গা সংক্রান্ত যে তীব্র ভয় সেটিকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে ফিয়ার অফ ফায়ার, অর্থাৎ আগুনের প্রতি যে ভয়, তীব্র ভয়, সেই আগুনের প্রতি যে ভয় সেটাকে বলা হয় পাইরোফোবিয়া, অপশন বি। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে ফিয়ার অফ বুকস, অর্থাৎ বই থেকে যে ভয়, বাচ্চাদের যে বই থেকে যে একটা ভয় থাকে সেই ভয়টাকে বলা হয় বিবলিওফোবিয়া, অপশন বি। ঠিক আছে, তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান অবসেশন উইথ বুকস অর কালেক্টিং বুকস, অর্থাৎ বই পড়া বা বই সংগ্রহ করার যে তীব্র বা বাতিগ্রস্ত যে আসক্তি, অর্থাৎ কিছু কিছু মানুষকে দেখবে তারা খুব বই পড়তে পছন্দ করে, খুব বেশি বই নিজের কাছে রাখতে পছন্দ করে। তো সেই অবস্থাটাকে কি বলা হয়? সেই অবস্থাটাকে বলা হয় অপশন সি, বিবলিওমেনিয়া। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান অ্যাবনর্মাল ডিজায়ার টু স্টিল থিংস, অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়াই জিনিসপত্র চুরি করার যে মানসিক রোগ বা আসক্তি তাকে বলা হয় অপশন এ, ক্ল্যাপটোমেনিয়া। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান অবসেশন ফর সেটিং থিংস অন ফায়ার, অর্থাৎ যে কোনো জিনিসে আগুন লাগিয়ে দেওয়ার তীব্র মানসিক প্রবণতা বা উন্মাদনাকে কি বলা হয়? সেই উন্মাদনাকে অবশ্যই অপশন বি, পাইরোমেনিয়াই বলা হয়। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান উচ্চারণটা ভুল করলাম, অ্যান আনকন্ট্রোল ক্রেভিং ফর অ্যালকোহলিক ড্রিঙ্কস, অর্থাৎ মদ্যপান বা অ্যালকোহলের প্রতি অনিয়ন্ত্রিত তীব্র যে আসক্তি তাকে বলা হয় অপশন এ, ডিপসোমেনিয়া, অর্থাৎ যাদের মদ্যপানের প্রতি একটি বেশি আসক্তি রয়েছে তাদের বলা হয় সেই যে অবস্থাটাকে সেটাকে বলা হয় ডিপসোমেনিয়া। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে অ্যান অবসেশন উইথ টকিং অর স্পিকিং কনস্ট্যান্টলি, অর্থাৎ অনবরত বা একটানা কথা বলে যাওয়ার যে তীব্র মানসিক বাতিক, অর্থাৎ যারা খুব বেশি কথা বলতে পছন্দ করে তাদের বলা হয় লোগোমেনিয়া। লোগোমেনিয়া মানে লোগো মানে লগ, মানে একদিক থেকে কথার মতো কিছু জিনিসকে বোঝায়। ঠিক আছে, লগ মানে ওই রকম কথা, ব্যাপারটা তোমরা বুঝে নেবে, লগ। তারপরে 11 নম্বর কোশ্চেনটি রয়েছে আ ইয়ং ওয়ান অফ আ কাউ, অর্থাৎ গরুর বাচ্চাকে এক কথায় কী বলা হয়? গরুর বাচ্চাকে বলা হয় অপশন বি, কাফ। তারপরে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে দ্য ইয়ং ওয়ান অফ আ ডিয়ার, অর্থাৎ হরিণের বাচ্চাকে কি বলা হয়? হরিণের বাচ্চাকে বলা হয় ফন। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে দ্য ইয়ং ওয়ান অফ আ লায়ন, টাইগার অর বিয়ার, তো এদের বাচ্চাকে কি বলা হয়? এদের বাচ্চাকে বলা হয় অপশন এ, কাব। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে দ্য ইয়ং ওয়ান অফ আ ক্যাঙ্গারু, অর্থাৎ ক্যাঙ্গারুর বাচ্চাকে কি বলা হয়? ক্যাঙ্গারুর বাচ্চাকে বলা হয় জয়। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে ব্যাঙের বাচ্চাকে কি বলা হয়? দ্য ইয়ং ওয়ান অফ আ ফ্রগ, অর্থাৎ ব্যাঙের বাচ্চাকে বলা হয় অপশন বি,
টেডপোল। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, 15 নম্বর কোশ্চেনেরই উত্তর দিলাম, টেডপোল। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট। ঠিক আছে, যেই জায়গাতে মৌমাছিদের আমরা একটা জায়গায় রেখে থাকি, অর্থাৎ মৌমাছিদের থাকার জায়গাটাকে কি বলে? মৌমাছিদের থাকার জায়গাটাকে বলা হয় অপশন বি এপিয়ারি। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ শেল্টার ফর আ হর্স, অর্থাৎ ঘোড়া রাখার বা ঘোড়া বাঁধার জায়গাকে কি বলা হয়? এটির উত্তর হবে অপশন বি স্টেবল। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ শেল্টার ফর আ ডগ, অর্থাৎ কুকুর থাকার যে জায়গা, কুকুরের যে জায়গাটা, ঘরটা, ছোট্ট ঘরটা, সেই ছোট্ট ঘরটাকে কি বলা হয়? সেই ছোট্ট ঘরটাকে বলা হয় ক্যানেল। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, আ ডুয়েলিং প্লেস অফ আ রেভিট, অর্থাৎ খরগোশের থাকার গর্ত বা সুড়ঙ্গকে কি বলা হয়? খরগোশের থাকার গর্ত বা সুড়ঙ্গকে বলা হয় অপশন বি বারো। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, 20 নম্বর কোশ্চেনটি, আ প্লেস হোয়ার পিগস আর কেপ্ট, শূকর রাখার বা প্রতিপালন করার যে ঘর, সেই ঘরটাকে কি বলা হয়? সেই ঘরটাকে বলা হয় অপশন এ স্টাই। ঠিক আছে। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য স্টাডি অফ আর্থকুয়েকস, অর্থাৎ ভূমিকম্প এবং তার তরঙ্গ সংক্রান্ত যে বিজ্ঞান বা পড়াশোনা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপশন বি সিসমোলজি। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য স্টাডি অফ কয়েন্স অ্যান্ড মেডেলস, অর্থাৎ প্রাচীন মুদ্রা এবং মেডেল সংগ্রহ বা গবেষণা সংক্রান্ত যে বিদ্যা, সেইটাকে কি বলে? সেইটাকে বলা হয় অপশন বি নিউমেসমেটিক্স, মুদ্রাতত্ত্ব বিজ্ঞান। তারপরের যে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য স্টাডি অফ প্ল্যান্টস অ্যান্ড প্ল্যান্ট লাইফ, অর্থাৎ উদ্ভিদ এবং উদ্ভিদ জগৎ সংক্রান্ত পড়াশোনা বা বিজ্ঞানকে কি বলা হয়? সেই বিজ্ঞানকে বলা হয় অপশন এ বোটানি। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য স্টাডি অফ দ্য অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, অর্থাৎ শব্দের উৎপত্তি, উৎস এবং তার ইতিহাসের যে বিজ্ঞানসম্মত যে আলোচনা করা হয়, সেইটাকে বলা হয় অপশন সি এটিমোলজি। এইখানে যে কোশ্চেনগুলো আলোচনা করছি, সেই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কাজেই তোমরা খুব ভালো করে দেখো। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করো, যদি অপছন্দ হয় অবশ্যই ডিসলাইক করো, কিন্তু অবশ্যই করো কিছু একটা। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য স্টাডি অফ ইনসেক্টস, অর্থাৎ বিভিন্ন প্রকার কীটপতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান বা পড়াশোনাকে কি বলা হয়? সেই পড়াশোনাকে বলা হয় এন্টোমোলজি। ঠিক আছে, অপশন বি। কোনো উচ্চারণ যদি মনে হয় আমি ভুল দিয়েছি, অবশ্যই তোমরা একটু কারেকশন করে নিও, আমি যতটা সম্ভব সঠিক দেওয়ার চেষ্টা করছি। আপাতত আজকের এই সিরিজে আমরা 25টা ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা একে একে ইংরেজি ভোকাবুলারি সিরিজের প্রত্যেকটা ভিডিও আমি আনবো। তো চ্যানেলের পাশে থেকো। কার কত হলো স্কোর, প্রশ্ন কেমন লাগলো, কঠিন না সহজ, অবশ্যই যদি মতামত জানাতে চাও অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।